আমরা শুধু নারী 10% কোটার মধ্যে আবদ্ধ থাকতে চাই না, আমরা চাই একদম কোটা মুক্ত মেধাকে প্রাধান্য দিয়ে যাতে চাকরির ব্যবস্থা করা হয়। এবং আমরা 10%ও চাই না, আমরা আমাদের মেধাকে সর্বোচ্চ পরীক্ষা দিয়ে চাকরির ক্ষেত্রে অগ্রসর হতে চাই। ওইখানে আমরা কোনো বন্ধনে আবদ্ধ থাকবো না। আর আজকে শত শত নারী এসেছে, তারই প্রমাণ করে যে নারীরা এই কোটার মধ্যে আবদ্ধ থাকতে চায় না, তারাও তাদের মেধাকে প্রমাণ দিয়ে চাকরির ক্ষেত্রে আবদ্ধ হতে চায়। আমরা কোটা বিরোধী যে আন্দোলন আসছি, কোটা হলো সর্বপ্রথম কোটার ব্যাপারটা হলো এটা পুরোটা একটা মেধাবীদের উপর একটা বৈষম্যমূলক অত্যাচারের শামিল। আমরা 18 সালের সেই পরিপত্র আবার পুনর্বহাল চাই এবং মেধাবীদের প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করার জন্য, সুযোগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। প্রতিক্রিয়া অবশ্যই খারাপ, যার জন্য আমরা এখনো রাস্তায় আছি। তো আমরা আশা করব যে হাইকোর্ট আমাদের প্রতি যথাযথ সম্মানটা প্রদর্শন করবে, যেহেতু ছাত্ররা রাস্তায় এসেছে অবশ্যই যৌক্তিক দাবি নিয়ে এসেছে। যতক্ষণ না এটা মানে সাধারণ মেধাবী শিক্ষার্থীদের পক্ষে আসবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। সারা বাংলার মেধাবী শিক্ষার্থীরা রাজপথে থাকবে ইনশাল্লাহ। সংবিধানের মূল কথা হচ্ছে সুযোগের সমতা নিশ্চিত করা। আর সুতরাং আমরা মনে করছি যে এই যে কোটা পদ্ধতির মাধ্যমে আসলে সংবিধানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং আমাদের যে হাইকোর্ট রয়েছেন তারা আসলে হাইকোর্টে সাধারণ শিক্ষার্থীদেরকে একটি বৈষম্যের দিকে ঠেলে দিচ্ছেন বলে আমরা মনে করছি। কোটা আন্দোলনের বিপক্ষে আমরা আসছি, এখানে হলো যে মূলত শুধুমাত্র প্রতিবন্ধী কোটা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা বঞ্চিত হয়েছে, আসলে স্বাভাবিকভাবে দেশে বঞ্চিত, শুধুমাত্র তাদের ব্যতীত সবার কোটা বাতিলের বিপক্ষে আমরা আজকে নেমেছি। শুধু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী না, সকল শ্রেণীতে, ইভেন অনেক জায়গায় পুষ্য কোটা আছে, সেগুলো আমরা চাই না। প্রতি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠারই তো সময়। তুমি কালো ফুলের মালা সাজাও, আমরা লাল গোলাপ দিয়ে যাব। তুমি মাটি ফুলে জলুম লেখো, আমরা আকাশ রাঙাবো বিপ্লবে। সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে, যেন তোমাদের নামে আজীবন অভিশাপ দেওয়া যায়, যেন তোমাদের দুর্গন্ধ শরীরে কালিমা লেপে দেওয়া যায়। তোমাদের নাম, তোমাদের দেহতায় সংরক্ষিত রবে।